Hello everyone, welcome back to my channel Spoken English with Mo. So friends, today I am going to teach you present perfect tense. And so আগে আমি করিয়েছি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো সেই ভিডিওগুলো যদি কোনোভাবে মিস হয়ে থাকে তাহলে সেগুলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ উইথ মো তে গিয়ে দেখে নেবেন। তো আজকে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো কমপ্লিটেড অ্যাকশন, অর্থাৎ কোনো কাজ এইমাত্র অর্থাৎ কিছুক্ষণ আগে বা জাস্ট শেষ হয়েছে, যখন কাউকে বলা হয় সেই সময় আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। সো ফ্রেন্ডস, প্রথমে আমরা জানবো যে স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হলো প্রথমে হয় সাবজেক্ট, তারপর আমাদের একটা হেল্পিং ভার্ব লাগে যেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ। এই হ্যাভ আর হ্যাজ কখন বসে না সাবজেক্টের উপরে ডিপেন্ড করেই হয় আমাদের হ্যাভ কিংবা হ্যাজ হেল্পিং ভার্ব, এবং তার সাথে যেটা লাগে সেটা হলো ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ ভার্বের থার্ড রূপ, যেটা যেমন গো থাকলে সেকেন্ড ফর্ম হয় ওয়েন্ট এবং থার্ড ফর্ম হয় গন। তো সেটাই হলো ভার্বের থার্ড ফর্ম এবং অবজেক্ট। তো প্রথমে সাবজেক্টের উপরে ডিপেন্ড করেই হবে হ্যাভ কিংবা হ্যাজ, তারপর লাগবে আমাদের ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট অর্থাৎ আদার্স ওয়ার্ড এভাবেও বলতে পারি। তো আমাদের সাবজেক্ট কোনগুলো হয়? তো আমাদের সাবজেক্ট হলো আই, ইউ, দে, উই, হি, সি। এর মধ্যে এগুলোর মধ্যে যেগুলো আমাদের প্লুরাল অর্থাৎ আই আর ইউ, এগুলোর সঙ্গে সবসময় আমাদের ভার্বে সবসময় হ্যাভ হেল্পিং ভার্বটাই লাগে, এর সাথে কিন্তু হ্যাভ হয় না। আইটা সিঙ্গুলার, ইউটা সিঙ্গুলার, কিন্তু তবুও এগুলোর সাথে আমাদের যে হেল্পিং ভার্বটা লাগবে সেটা কিন্তু হ্যাভই লাগবে, হ্যাজ লাগবে না ফ্রেন্ডস। তো আই, ইউ, দে, উই এবং মাই ফ্রেন্ডস, your brothers, your parents। তো এগুলো যখনই আমরা বলবো অর্থাৎ যে কোনো প্লুরালের সাথে আমাদের হবে হেল্পিং ভার্বটা হ্যাভ। I, you, they, we, my friends, my sisters, my parents, my teachers, your parents, your teachers, your friends। যখনই কোনো প্লুরাল হবে তখনই তার সাথে আমাদের হেল্পিং ভার্বটা লাগবে হ্যাভ। আর যে কোনো সিঙ্গুলার অর্থাৎ হি, she, it, my friend, your friend, his brother, her brother। যে কোনো সিঙ্গুলার অর্থাৎ নাম, কোনো নেম অর্থাৎ যে কোনো সিঙ্গুলারের সাথেই সিঙ্গুলারের সাথেই আমাদের হবে হ্যাজ। তো যে আই, ইউ এগুলো সিঙ্গুলার হলেও এগুলোর সাথে আমাদের হেল্পিং ভার্ব লাগে হ্যাভ, এবং যে কোনো সিঙ্গুলার অর্থাৎ হি, সি, ইট, মাই ফ্রেন্ড, মাই সিস্টার, মাই মাদার, মাই ফাদার, যে কোনো একজনকে বোঝাতে, আমি তুমি ছাড়া পৃথিবীর যে কোনো একজন, একটা বস্তু হোক, একটা পাখি হোক, একটা পশু হোক এবং একজন কোনো ব্যক্তি হোক, তার সাথে কিন্তু হ্যাজই লাগবে। তো যদি বলা হয়, তো এখানে কয়েকটা এক্সাম্পলের সাহায্যে বুঝে নেওয়া যাক। যদি বলা হয় যে আমি ভাত খেয়েছি, এখানে আমি ভাত খেয়েছি অর্থাৎ আমার খাওয়া কাজটা কমপ্লিট হয়েছে, ভাত খাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবং কেউ যখন আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি খেয়েছো, তখন আমি আনসারে বলছি আমি ভাত খেয়েছি। তো এই যে আমি ভাত খেয়েছি, আমি স্নান করেছি, এই জাস্ট
মানে কাজগুলো অ্যাকশনগুলো করে কোনো আনসার দেওয়া হয় বা কথা বলা হয় যে কাজটা হয়ে গেছে সেই সম্পর্কে যখন বলা হয় তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব ফ্রেন্ডস। তো আমি ভাবছি যে এখানে সাবজেক্ট হলো আমি, আমি হলো আই, তাহলে আই এর সাথে আমাদের লাগবে হ্যাভ, তাহলে হবে আই হ্যাভ। এবারে হ্যাভ এর সাথে আমাদের লাগবে V3 অর্থাৎ খাওয়ার ইংলিশ হলো ইট, তো ইটের সাথে এখানে হবে ইটেন, আই হ্যাভ ইটেন রাইস। আবার এই ইটেন, ইট মানে খাওয়া, এখন অনেকে ইউজ করে, তো হ্যাভ মানে খাওয়া, তো সেই হ্যাভ এর থার্ড ফর্ম কিন্তু হয় হ্যাড। আবার টেক মানেও খাওয়া, অর্থাৎ টেকের থার্ড ফর্ম হয় টেকেন। তো I have eaten rice, I have had rice, I have taken rice. সেকেন্ড দ্বিতীয় এক্সাম্পল দেখা যাক, যদি বলা হয় যে তোমার ভাই স্কুলে গিয়েছে, তোমার ভাই, তো এখানে তোমার ভাই হলো তোমার your ব্রাদার, তোমার ভাই মানে হলো your ব্রাদার, তো your ব্রাদার তার সাথে আমাদের হেল্পিং ভার্বটা কি লাগবে, তো যে কোনো সিঙ্গুলার, এখানে এটা লেখা হয়নি, ওকে, তো যে কোনো সিঙ্গুলার, এখানে বলা হচ্ছে যে কোনো সিঙ্গুলার তার সাথে কিন্তু হ্যাজ লাগবে, তো your ব্রাদার তার সাথে হবে হ্যাজ গন, your brother has gone to school, তোমার ভাই স্কুলে গিয়েছে। তারপর তারা ফুটবল খেলেছে, তো এই যে তারা ফুটবল খেলেছে মানে তাদের ফুটবল খেলা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে খেলাটা, তো তাদের খেলাটা কমপ্লিট হয়ে গেছে, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আমরা বলবো, অর্থাৎ তারা ফুটবল খেলেছে, কিন্তু সাবজেক্ট হলো দে, তো দে হলো প্লুরাল, তো এখানে দে এর সাথে হবে হ্যাভ, তো দে হ্যাভ প্লে মানে খেলা করা, অর্থাৎ প্লে সাথে হবে প্লেড, থার্ড ফর্ম প্লেড ফুটবল, দে প্লেড ফুটবল। তো এভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। এবং আরেকটা দেখে নেওয়া যাক, যে কোনো অ্যাকশন মানে যে কোনো অ্যাকশন কমপ্লিট হয়েছে, অর্থাৎ যদি বলে আমার বাবা একটি গাড়ি কিনেছে, আমার বাবা একটা গাড়ি কিনেছে, মাই ফাদার আমার বাবা, তা আমার বাবা একজন সিঙ্গুলার, তাই জন্য হবে হ্যাজ, তো মাই ফাদার হ্যাজ বট আ কার। তো এইভাবে স্ট্রাকচার শিখে নিয়ে শুধু শিখলেই হবে না ফ্রেন্ডস, প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলে তবেই কিন্তু ইংলিশে কথা বলা সম্ভব হবে। তো আশা করি এই ভিডিওটাতে একটু হলেও উপকার হয়েছে, তো যদি একটু শিখতে পারেন, একটু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।